হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। তো আমি তোমাদের এমিল ভাইয়া আজকে চলে আসলাম আমাদের ইজি ফিজিক্সের নতুন একটি সিরিজ নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ কি লেখা আছে, আর নয় মুখস্থ, মাত্র 7 সেকেন্ডে বের করো একক মাত্রার লীলা খেলা। তার মানে কি বুঝতেছো তোমরা? আজকে আমাদের আলোচনা হবে একক মাত্রা নিয়ে, যেটা যদি গতানুগতিকভাবে আমরা মুখস্থ করতে চাই তাহলে যেভাবে প্যারা হবে সেইভাবে সময় নষ্ট হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কথা না বাড়ায় আমাদের কিভাবে আমরা মাত্র 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা এই একক মাত্রাগুলা বের করতে পারবো শুধুমাত্র সূত্র দিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ যে এইটা পড়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো এই যে মৌলিক রাশিগুলোর মাত্রা। তো দেখো, আমরা জানি মৌলিক রাশিগুলো কয় প্রকার। মৌলিক রাশিগুলো এখানে কয়েকটা আছে, সেটা হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, এরপরে আছে হলো দীপন তীব্রতা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। ওকে, তো এই হলো আমাদের মৌলিক রাশি। এখন এই মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো যৌগিক রাশির মাত্রা আমরা খুব সহজেই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো দেখো যে এইখানে দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? ছোট হাতের এল দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে এর মাত্রা কি? এর মাত্রা হলো বড় হাতের এল। ঠিক আছে, বড় হাতের এল। ঠিক আছে, আর এর একক তো আমরা সবাই জানি। একক কি? মিটার, বা অন্যান্য এককগুলো হতে পারে সেন্টিমিটার, মিলিমিটার, এইগুলা। হ্যাঁ, আচ্ছা, ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? ছোট হাতের এম দিয়ে, এবং এর মাত্রা হলো বড় হাতের এম। বুঝছো? তাহলে ভরের যে একক, সেই একক কি হতে পারে? কেজি, বা অন্যান্য গ্রাম হতে পারে, আউন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, সময়। দেখো, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? টাইম দিয়ে, অর্থাৎ ছোট হাতের টি দিয়ে, এবং এর যে মাত্রা সেটা হলো বড় হাতের টি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি সবাই। হ্যাঁ, তাপমাত্রাকে আমরা প্রকাশ করে থাকি থিটা দিয়ে। এর মাত্রা এটা হলো আমরা থিটা দিয়েও প্রকাশ করতে পারি, অথবা কে দিয়েও প্রকাশ করতে পারি, কে ফর কেলভিন, যে কোনো একটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তড়িৎ প্রবাহ, এটাকে আমরা আই দিয়েও প্রকাশ করতে পারি, অথবা এ দিয়েও প্রকাশ করতে পারি। কোনো কোনো জায়গায় আই দেখবা, কোনো কোনো জায়গায় দেখবা এ। ঠিক আছে, এর এই মাত্রাগুলা। ওকে, দীপন তীব্রতার মাত্রা আমাদের কি হতে পারে? দীপন তীব্রতার মাত্রা আমাদের সিম্পলি সিডি, ক্যান্ডেলা। ঠিক আছে, আর পদার্থের পরিমাণ, এর মাত্রা অনেক জায়গায় এন দেখবা, কোনো কোনো জায়গায় মোল দেখবা। সো এই সবগুলোই আমাদের ভ্যালিড। কোনো কোনো জায়গায় এনও দেখতে পারো, কোনো কোনো জায়গায় মোলও দেখতে পারো। সো এই কয়েকটা জিনিস যদি আমরা একটু মুখস্থ রাখি কোনোভাবে, তাহলেই দেখবা যে কোনো যৌগিক রাশির মাত্রা একদম কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছো। সো চলো দেখি কয়েকটা এক্সাম্পল। ফার্স্ট অফ অল আমাদের কি আছে এখানে? ক্ষেত্রফল। ওকে, সো ফল মানে কি ভাইয়া? ফ্রুট। ফ্রুটের মাত্রা। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। তো দেখো, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আবার প্রস্থের মাত্রা কি? সেটাও আরেকটা এল। তার মানে আমাদের ক্ষেত্রফলের মাত্রা কি হয়? এল স্কোয়ার। আর এর এককটা কি হবে? এর একক হবে মিটার স্কোয়ার, অথবা সেন্টিমিটার স্কোয়ার, অথবা মিলিমিটার স্কোয়ার, যে কোনো কিছু হতে পারে। ওকে, আয়তন। সো আয়তন কি হয়? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তার মানে একটা এল, দুইটা এল, তিনটা এল। সো আলটিমেটলি কী হবে? এল কিউব। ঠিক আছে, এল কিউব। ওকে, তাহলে এর এককটা কি হবে? এল কিউব মানে কি? মিটার কিউব, অথবা সেন্টিমিটার কিউব, অথবা মিলিমিটার কিউব।
আরেকটা জিনিস যে যখন মাত্রা সমীকরণ লিখবা তখন এই যে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ইউজ করবা। ওকে, তো এরপরে কি, এরপরে দেখো সরণ এবং দূরত্ব। সরণ এবং দূরত্ব এরাও কি, এরাও কিন্তু আমাদের দৈর্ঘ্যের মতোই রাশি। তাহলে দৈর্ঘ্যের মতো রাশি যদি হয় সো এদেরও কি হবে এল। ওকে, তার মানে এদেরও মাত্রা এল। ওকে, এখন দেখো বেগ দ্রুতি। বেগ এবং দ্রুতি এরা দুইজন সেম রাশি, শুধুমাত্র বেগের দিক আছে এবং দ্রুতির দিক নাই। বেগের দিক থাকবে, দ্রুতির হলো দিক থাকবে না। ওকে, কিন্তু আমাদের একক বা মাত্রা সেম হবে। তো একক বা মাত্রা কি, বেগ বা দ্রুতি সমান কি, বেগ মানে হলো উপরে থাকবে কি সরণ ডিভাইডেড বাই হলো সময়, সরণ ডিভাইডেড বাই সময়, অথবা আমরা বলতে পারি দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তার মানে আলটিমেটলি দেখো যে সরণ, সরণ মানে কি ভাইয়া, সরণ মানে হলো একটা এল, আর সময় মানে কি, সময় মানে হলো একটা বড় হাতের টি। সো আলটিমেটলি আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1, ঠিক আছে, এল টি ইনভার্স 1, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর এর একক যদি আমরা লিখতে চাই, একক লিখতে গেলে কি পাবো, একক হলো দেখো এই যে এল মানে কি, এল মানে হলো মিটার, আর টি মানে কি সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগ অথবা দ্রুতির একক কি হবে মিটার পার সেকেন্ড, আর মাত্রা কি এল টি ইনভার্স 1, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হলো এই যে উপরে থাকবে বেগ, নিচে হলো সময়। সো উপরে দেখো আমরা উপরে নিব হলো বেগ আর নিচে নিব হলো সময়। ওকে, তাহলে এখন তোমরা নিজেরাই দেখো তো বেগ, সো বেগের মাত্রাটা কি এল টি ইনভার্স 1, সো এল টি ইনভার্স 1, আর নিচে সময়, সময় মানে কি টি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে এল টি ইনভার্স 2, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, আর এর মাত্রা তো বের হয়ে গেল। এখন তাহলে একক যদি বের করতে যাই তাহলে কি হবে, এল মানে হলো মিটার আর টি মানে হলো সেকেন্ড, তাহলে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, তো দেখো এই যে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের শেষ। তো চলো পরবর্তীতে দেখি বল। বলের সূত্র আমরা কি জানি, বল সমান হলো এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এখন দেখো এম মানে কি, এম মানে হলো ভর। সো এম এর যে মাত্রা, এম এর মাত্রা কি হবে, এম এর মাত্রা হলো বড় হাতের এম। আর এ মানে কি, এ মানে ত্বরণ, একটু আগেই দেখে আসছি। সো ত্বরণ, ত্বরণ মানে কি এল টি ইনভার্স 2, তার মানে দেখো এল টি ইনভার্স 2। ওকে, ডান। দেখছো কয়েক সেকেন্ড লাগে, কয়েক সেকেন্ড লাগে এটা বের করতে। সো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, এই জিনিসগুলো মুখস্থ করে বেশি দূর আগাইতে পারবা না, বুঝছো। দেখো আচ্ছা, এর এককটা আমরা কি জানি, এর আমরা একক একটা জানি হলো নিউটন, এর একক একটা জানি নিউটন। দেখো আরেকটা একক কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, এম মানে কি, এম মানে ভর, ভরের একক কি হয় কেজি, তাই না, তার মানে লিখতে পারি কেজি। আর এখানে কি এ মানে হলো ত্বরণ, সো ত্বরণের আমাদের এককটা কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটাও আমাদের একটা একক, এইটাও আমাদের আরেকটা একক, ঠিক আছে। তো চলো কাজ দেখো, কাজ সমান আমরা কি জানি, কাজ সমান আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, এফ ইন্টু এস, অর্থাৎ বল গুণ সরণ, বল গুণ সরণ। দেখো এখন এই যে বলের মাত্রা তো আমরা জানি, সো বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2, আর এস মানে কি এল। সো এইভাবেও করতে পারি। তাহলে দেখো কি লিখতে পারি এখানে, এফ মানে হলো এম এল টি ইনভার্স 2, আর এস মানে কি আরেকটা এল, তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে, ডান। দেখো এখন তোমার পরীক্ষার হলে যদি সরাসরি ডাব্লিউ এর মাত্রাটা বের করতে বলে, সো তুমি কি লিখবা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তারপরে তুমি কি লিখবা, তারপরে তুমি তো জানো না যে ফোর্সের মাত্রা কি, কারণ তুমি তো মুখস্থ করো নাই, তাহলে তুমি কি লিখবা ফোর্স সমান হলো এফ ইকুয়াল টু কি এম এ ইন্টু এস, ঠিক আছে। এখন তুমি তো জানো না যে
এ মানে কি, এ মানে ত্বরণ। এখন ধরো তোমার মুখস্থ নাই, কোনো সমস্যা নাই, মুখস্থ না থাকলে কি করবা, এম ইন্টু এ মানে কি ভি ডিভাইডেড বাই টি ইন্টু এস। ভি মানে হলো বেগ, বেগ ভাগ সময়। এখন ধরো বেগের মাত্রাও তোমার মনে নাই, কোনো দরকার নাই। দেখো এম ইন্টু ভি মানে কি, ভি মানে হলো এস ডিভাইডেড বাই টি ইন্টু এস। ঠিক আছে, কিচ্ছু করি নাই, খালি একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজাইছি। ঠিক আছে, দেখো এই যে ভি এর জায়গায় এস বাই টি করে দিলাম, খালি বিউটি পার্লারে নিয়ে গেছি, আর কিচ্ছু না। ওকে, এরপরে তুমি কি করবা, এরপরে দেখো এই যে এম উপরে থাকে দুইটা এস অর্থাৎ এস স্কোয়ার, আর নিচে থাকে টি স্কোয়ার। এইবার দেখো এম মানে হলো বড় হাতের এম, এস মানে হলো এল, তার মানে এল স্কোয়ার, আর টি মানে হলো বড় হাতের টি, তার মানে টি ইনভার্স 2। বুঝছো? তাহলে এইটা আমি তোমাদেরকে বুঝায় করালাম জন্য এইটুকু টাইম লাগলো। এখন দেখো তুমি যদি এই কাজটা বাসায় 2বার বা 3বার প্র্যাকটিস করো, আর পরীক্ষার হলে যদি তুমি এটা করো, কতক্ষণ টাইম লাগবে? সর্বোচ্চ 7 থেকে 10 সেকেন্ডের বেশি না। ঠিক আছে, চলো শক্তি, এখান থেকে একটু মাথায় রাখবা, এই যে কাজ এবং শক্তি এই দুটো হলো পরস্পরের সমতুল্য রাশি। কি রাশি? সমতুল্য রাশি। সমতুল্য রাশি অর্থাৎ সমতুল্য রাশি হওয়ার সুবিধা কি? সমতুল্য রাশি হওয়ার সুবিধা হলো এদের একক মাত্রা সেম হবে। কি হবে? একক মাত্রা সেম। তার মানে কি কাজের যে মাত্রা, শক্তিরও মাত্রা সেম। তার মানে আমি আর শক্তির মাত্রা করাবো না। ওকে, আচ্ছা এককটা কি ছিল দেখো তো, এককটা কিভাবে করা যায়? এটার একটা একক আমরা কিন্তু জানি, এটার একটা একক আমরা জানি, এটার একক আমরা একটা জানি, কি জানি বলো? জুল। জে ফর জুল। এটা আরেকভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে এফ এস, দেখো এফ এর একক কি? এফ এর একক কি? নিউটন। আর এস মানে কি? এস মানে কি দেখো, তার মানে নিউটন, আর এস মানে হলো সরণ। সো সরণ মানে কি? মিটার, তার মানে নিউটন মিটার। ঠিক আছে, নিউটন মিটার। ওকে, এটার আরেকটা একক লেখা যায়, কিভাবে লিখতে পারো দেখো তো, এই যে বের করে রাখছি না, এন মানেই হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমি এইখানে এনের জায়গায় লিখতে পারি না কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো লিখলে কি হবে দেখো তো, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই যে একটা মিটার আগে থেকেই ছিল, সুতরাং একটা মিটার যোগ করে দিলে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই তিনটাই কিন্তু আমাদের একক হতে পারে। ঠিক আছে, অথবা দেখো সূত্র থেকেও কিন্তু এটা তোমরা করতে পারো, সূত্র থেকেও করতে পারো। এই যে এম মানে হলো কেজি, ঠিক আছে, এই যে এস মানে হলো মিটার, মানে মিটার স্কোয়ার, আর নিচে আছে টি, সো তার মানে এই যে পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো সূত্র থেকেও কিন্তু আমাদের একক আনা যায়, শুধুমাত্র যে মাত্রা আনা যাবে তা না, সূত্র থেকেও একক আনা যায়। ওকে, আশা করি বুঝছো। এরপরে দেখো ক্ষমতা। সো ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ওকে, তার মানে ডাব্লিউ সমান দেখো আমরা কি জানি, এই যে আগের পেজেই দেখে আসছি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কীভাবে বের করতে হয় আমরা জানি। ওকে, তাহলে এম এল স্কোয়ার, সো এটা সমান হবে কি, এটা সমান হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই সময় মানে হলো টি। তার মানে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। ওকে, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের একটা মাত্রা। আচ্ছা, যদি একক আমরা লিখতে চাই তাহলে কিভাবে হবে? এটার একটা একক আমরা জানি কি, ওয়াট। আচ্ছা, আরেকটা একক আমরা কিভাবে লিখতে পারবো দেখো, ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হলো জুল, কাজ, তার মানে জুল, আর নিচে হলো সময়, তার মানে জুল পার সেকেন্ড। ঠিক আছে, জুল পার সেকেন্ড। ওকে, আচ্ছা আরেকভাবে কি লেখা যায় না দেখো তো একটু, আরেকভাবে কি লেখা যায় না? এই যে একক থেকে যদি আমরা আসি, অর্থাৎ মাত্রা থেকেও যদি আসি বা সূত্র থেকেও যদি আসি, তাহলে এম, এম মানে কি, এম মানে হলো ভর, ভরের একক কি হয়, কেজি, ভরের একক কেজি। এল মানে কি, এল মানে হলো আমাদের দৈর্ঘ্যের যে মাত্রা সেটা, তার মানে কি মিটার স্কোয়ার, তার মানে কেজি মিটার স্কোয়ার, আর এটা হলো সেকেন্ড, তার মানে
পার সেকেন্ড কিউব, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, এই তিনটাই আমাদের একক। ওকে, পরীক্ষার হলে হাজারটা এমসিকিউ আছে যে শুধুমাত্র একক মাত্রার উপর আসছে, বুঝছো? ওকে, ভরবেগ দেখো, ভরবেগ কি হবে? পি ইকুয়াল টু এম ভি, অর্থাৎ ভর এবং বেগের গুণফল। তাহলে ভর বেগের যদি গুণফল হয় তাহলে তোমরা কি লিখতে পারবা না যে এইটার আমাদের মাত্রাটা কি? এম মানে হলো বড় হাতের এম, ভি মানে হলো LT ইনভার্স 1। এই যে আমাদের মাত্রা বের হয়ে গেল। আর একক আমরা কিভাবে করব? দেখো, সূত্র থেকেই বের হয়ে যাচ্ছে। এম মানে হলো একটা কেজি, আর এল মানে কি? এল মানে হলো আমাদের মিটার, আর এই যে টি মানে কি? টি মানে হলো সেকেন্ড। সো কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বের হয়ে গেল, ডান। দেখো ঘনত্ব, সো ঘনত্ব সমান কীভাবে বলতে পারি আমরা? আমরা জানি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। সো এম মানে কি? দেখো এম এর মাত্রাটা কি হবে? এম এর মাত্রা হয় হলো বড় হাতের এম, আর ভি মানে কি? ভি মানে হলো LT ইনভার্স 1। এখন এই টোটালটার উপর একটা ইনভার্স, যেহেতু ভিটা নিচে আছে তার মানে এম LT ইনভার্স 1 তার ইনভার্স। আচ্ছা, আমি এটা যদি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য নিচে লিখি তাহলে আশা করি ভালো হবে। দেখো এম উপরে আর LT ইনভার্স 1 হলো নিচে, তার মানে আলটিমেটলি কী হবে? এম L ইনভার্স টি, এম L ইনভার্স টি। এই যে এলটা উপরে গেলে ইনভার্স হয়ে যায়, আর টি যেহেতু ইনভার্স আছে তার মানে আবার ইনভার্স হলে কী হবে? শুধুমাত্র টি এর পাওয়ার +1। ওকে, সো এইটা হলো আমাদের মাত্রা সমীকরণ। এককটা কী হবে ভাইয়া? দেখো তো, আচ্ছা একটু ভুল হয়েছে এখানে। আমরা এখানে যে ভিটা নিলাম, আমরা এখানে যে ভিটা নিচ্ছি, দেখো এই ভিটা কিন্তু আমাদের বেগের ভি না, বেগের ভি না। এই ভিটা হলো আমাদের আয়তন, ভর ডিভাইডেড বাই আয়তন, আয়তন। ওকে, সো আয়তন মানে কি? আয়তন মানে হলো এল কিউব, এল কিউব, ঠিক আছে। তার মানে এম কী হবে আলটিমেটলি? এম L ইনভার্স 3, ঠিক আছে, এম L ইনভার্স 3। সো ওই যে ফিজিক্সে আমরা নর্মালি ভি দ্বারা বেগ বুঝি, ভি দ্বারা আমরা আয়তন বুঝি, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। দেখো এই টাইপের কিন্তু আমাদের ভুলগুলো যেতে পারে, ঠিক আছে, যে একটা ভি দ্বারা হয়তো বেগ বোঝাচ্ছে কিন্তু আমরা ওইখানে করে দিয়ে আসবো কি? আয়তন, বা বোঝাচ্ছে আয়তন আমরা লিখে দিয়ে আসবো বেগ। এই ভুলগুলো যেন তোমাদের না হয়। ওকে, দেখো তাহলে এইটার আমরা এককটা কিভাবে বলতে পারবো? এটার একক বলতে পারবো, উপরে থাকে কেজি আর নিচে হলো মিটার কিউব, তার মানে একক হবে কেজি পার মিটার কিউব। ওকে, কেজি পার মিটার কিউব, ঠিক আছে। দেখো এরপরে আসে হলো চাপ। চাপ সমান আমরা কি জানি? পি ইকুয়াল টু হলো এফ বাই এ, এফ বাই এ। সো এফ মানে কি? এফ মানে হলো আমাদের এই দেখো ফোর্স, এই যে ফোর্স এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। তাহলে দেখো আমরা লিখতে পারবো এম এল টি ইনভার্স 2, আর নিচে হলো এল স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এম, দেখো উপরে এল পাওয়ার হলো 1, নিচে এল এর পাওয়ার হলো 2, তার মানে 1 - 2 সমান কি হয়? -1। তার মানে এম এল ইনভার্স টি ইনভার্স 2। ওকে, ডান। আচ্ছা, চাপের এককটা কি হয় ভাই? চাপের এককটা হয় হলো প্যাসকেল, প্যাসকেল। আচ্ছা, আরেকভাবে আমরা লিখতে পারি না? এফ মানে কি? নিউটন, আর এ মানে মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। এটাও আমাদের একটা একক, বুঝছো? আচ্ছা, সো এখন নিউটনকে কেজিতে প্রকাশ করলে পরে আবার কি হবে? নিউটনকে কেজিতে প্রকাশ করলে কি হবে? এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা এখানেও কিন্তু লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাও আমাদের আরেকটা একক। পরীক্ষার হলে কিন্তু এইভাবে আসতে পারে যে নিচের কোনটি চাপের একক বা নিচের কোনটি চাপের একক নয়। হয়তো 3টা অপশন, এই 3টা দিয়ে দিল, অন্য আরেকটা জিনিস দিয়ে দিল, ঠিক আছে। ওকে, দেখো কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান আমরা কি জানি?
এফ ইকুয়াল টু 1/t, মানে পর্যায়কালের বিপরীত যে রাশিটা সেটা হলো আমাদের কম্পাঙ্ক। তার মানে এইটার আমাদের কি হবে মাত্রাটা দেখো তো, টি মানে হলো পর্যায়কাল, সো পর্যায়কাল, সো টি এর মাত্রা কি হয়, টি মানে একটা সময়, সেকেন্ড, তার মানে এর এককটা ফার্স্ট অফ অল কী হবে পার সেকেন্ড, অথবা যেটাকে আমরা বলে থাকি হার্জ, ঠিক আছে, পার সেকেন্ড অথবা হার্জ। তাহলে এর মাত্রাটা কি হবে, এর মাত্রাটা হবে কি পার সেকেন্ড মানে কি টি ইনভার্স 1, এটাই আমাদের মাত্রা টি ইনভার্স 1, ঠিক আছে। এখন দেখো এই যে টি ইনভার্স 1 এটাকে কিন্তু এইভাবে লেখা যায় m⁻0 l⁻0 টি ইনভার্স 1, এইভাবেও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। এমসিকিউ অপশনে কিন্তু এভাবেও থাকতে পারে। ওকে, আশা করি বুঝছো। তরঙ্গ দৈর্ঘ্য দেখো, তরঙ্গ দৈর্ঘ্য তার মানে কি এটা একটা দৈর্ঘ্য, সো দৈর্ঘ্যের আমাদের একক মাত্রা কি হয় সবাই জানি, একক হয় হলো মিটার অথবা সেন্টিমিটার বা মিলিমিটার হোয়াট এভার, আর মাত্রাটা কি হবে, মাত্রাটা হলো এল, ঠিক আছে, আশা করি বুঝছো। চার্জ, তোমাদের স্থির বিদ্যুতের মধ্যে আছে চার্জ, সো চার্জ সমান আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আমরা জানি হলো আইটি, কিউ ইকুয়াল টু আইটি। ওকে, তাহলে দেখো আই মানে কি তড়িৎ প্রবাহ, সো তড়িৎ প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহের যে মাত্রাটা ছিল সেটা কিন্তু দুইটা ছিল, একটা আই দিয়েও প্রকাশ করা যায়, একটা এ দিয়েও প্রকাশ করা যায়। সো তোমরা কোনটা করবা তোমাদের বিষয়, দুইটা দিয়েই প্রকাশ করা যেতে পারে। সো আমি এখানে এ দিয়ে প্রকাশ করলাম, সো এ দিয়ে যদি প্রকাশ করি তাহলে এ আর টি মানে হলো সময়, তার মানে এটি, ঠিক আছে, এটাই আমাদের মাত্রা। দেখো তড়িৎ বল সমান আমরা কি জানি, ওই যে আকর্ষণ বল যেটা আছে, সো এফ ইকুয়াল টু কী হয় কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো তড়িৎ বল কথা বোঝো, এটা এক ধরনের কি বল, তাহলে এইটা যদি ভাই এক ধরনের বল হয় তাহলে এর যে একক মাত্রা সেটা ওই বলের একক মাত্রা সেম হবে, তার মানে এর আমাদের এককটা কি নিউটন, আর মাত্রা কি হয় এই যে তোমার নিউটন, অর্থাৎ মাত্রা কি এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। ওকে, তার মানে এটা হবে এম এল টি ইনভার্স 2। ওকে, তড়িৎ বল। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এই কোশ্চেনটা হলো এই যে কে এর মাত্রা বা কে এর একক, আমাদের মেইনলি কোশ্চেনটা এখান থেকে আসে যে কে এর একক নির্ণয় করো, বা কে এর যে মান সেটার একক যদি বের করতে হয় কোনোভাবে তাহলে কিভাবে নির্ণয় করবা। দেখো, সো যখন যেটার একক বের করতে হবে সেটাকে সবসময় বাম পাশে রাখবা, তাহলে বাম পাশে যদি রাখো তাহলে কে রাখলা, তাহলে কি হয় এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। তার মানে তুমি এখান থেকে কিন্তু একক লিখতে পারো নিউটন, এটা হলো মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কি কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার, বিকজ চার্জের একক কি কুলম্ব। তার মানে এখান থেকে কিন্তু আমরা একক লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে, এটা হলো আমাদের একক। আশা করি বুঝছো, এভাবে যে কোনো একক আমরা বের করতে পারবো, শুধুমাত্র যার একক বের করতে হবে তাকে আমরা বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে ডান পাশে কনভার্ট করে দিব। ওকে, আচ্ছা, আমরা এরপরে কি করতে পারি, তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভব সমান আমরা কি জানি, দেখো তো তড়িৎ বিভব আমরা জানি ভি ইকুয়াল টু হলো কি উপরে থাকে কাজ মানে ডাব্লিউ, আর নিচে থাকে হলো টোটাল চার্জ, তার মানে কাজ ডিভাইডেড বাই চার্জ। আচ্ছা, তাহলে কাজ দেখো তো, কাজের আমাদের যে মাত্রা সেই মাত্রাটা আমরা কি জানি, আগে আমরা করে আসছি না এখানে কাজের মাত্রা, এই দেখো তো এই যে ডাব্লিউ এর মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2 কীভাবে করছি এটাও আমরা দেখাইছি। তার মানে কাজের মাত্রা কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই কিউ এর মাত্রা কি এ টি,
ওকে, তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, সো টি ইনভার্স 3 এ ইনভার্স, এইটা হলো আমাদের তড়িৎ বিভবের মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা। ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3 এ ইনভার্স। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের মোটামুটি বিভিন্ন একক মাত্রা নির্ণয় করার পদ্ধতি। সো তোমরা কি করবা, দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটা হলো তড়িৎ প্রাবল্যের মাত্রাটা বের করবা। ঠিক আছে, সেম পদ্ধতি। তোমরা কি করবা, জাস্ট আগে সূত্রটা দেখবা, সূত্রটা মনে রাখবা, আর এই যে আমাদের যে মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো আছে, এই মৌলিক রাশিগুলোর মাত্রাটা তোমরা একটু মুখস্থ করবা। তাহলেই বাকি যত রাশি আছে, যত যৌগিক রাশি আছে, সবগুলো যৌগিক রাশির মাত্রা তোমরা পরীক্ষার হলে 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবা। এইগুলো কিন্তু মুখস্থ করে বেশি দিন মনে রাখা যায় না। ওকে, আশা করি বুঝতে পারছো। সো তোমরা তড়িৎ প্রাবল্যের মাত্রাটা বের করবা, বের করে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবা। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং পরবর্তীতে কোন টপিকে তোমরা ভিডিও চাও এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করবা। অবশ্যই আমাদের জন্য ফিডব্যাক দিবা, দোয়া করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।